ভোটের আগে ভোটার তালিকায় সেই ভুতুড়ে কাণ্ড। কেউ নেই তবু আছেন, কেউ আছেন তবু নেই। বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা ভোট। তার আগে সম্প্রতি এই বিষয়ে তথ্য তালাশ করতে দক্ষিণ 24 পরগনার চম্পাহাটি গ্রাম পঞ্চায়েতের 41 নম্বর বুথে পৌঁছেছিলাম আমরা। একাধিক নাম ভোটার লিস্টে নথিভুক্ত হয়েছে, সবথেকে বেশি নথিভুক্ত নাম হয়েছে এই বুথেই। স্থানীয় বাসিন্দাদের একাংশের দাবি, এখান থেকে যাদের নাম ভোটার তালিকায় নথিভুক্ত করা হয়েছে তারা এই এলাকারই নন। দেখতে পাচ্ছেন একাধিক নাম, ছবি সব রয়েছে। না এদেরকে চিনি না, এই এলাকায় না। আপনি একটু দেখুন, দেখে একটু চিনতে পারেন কি বলুন। না, এগুলো তো আমি চিনতে পারছি না, কখনো দেখিনি এদেরকে। একদিকে ভোটার তালিকায় যাদের নাম ঢুকেছে তাদের এলাকার লোকেরাই চিনতে পারছেন না, আবার অন্যদিকে এই এলাকার যারা বহুদিনের ভোটার তাদের নাম ভোটার তালিকা থেকে রাতারাতি গায়েব হয়ে গেছে। এবার বলে তোমার নাম নেই, তোমার অসুখ করেছিল, সেখান থেকে আর ভোট দাও না, আর নাম কেটে দিচ্ছি। আগে দিতাম 2 বছর কার্ডের নাম নেই, ভোট নেই, কার্ডের নাম ওঠেনিটা কি দেবো, দিয়ে গিয়েছিলাম, ফিরে চলে এসেছি। যারা কাগজ দিতে তাদের বলেছিলাম যে ভোটের নাম ওঠেনি। চম্পাহাটির বাসিন্দা প্রদীপ সরকার কদিন আগেও ভোটার তালিকা পরীক্ষা করেছেন, কিন্তু দীর্ঘদিন ভোট দিয়ে আসার পরও নিজের নামটা খুঁজে পাননি। আমি 1 সপ্তাহ আগে লিস্ট দেখেছি যে ভোটের লিস্টে ডিলেট লেখা আছে। কাকে জানাবো আমি তো কাউকে জানাতেই পারলাম না। সদস্যদের বললাম, সদস্য বলে হয়ে গেলে কি করব। কিন্তু ভোটার তালিকায় ভুয়ো নাম তোলা কিংবা যোগ্য ভোটারদের নাম বাদ দেওয়া এটা তো সহজ কাজ নয়। কাদের পক্ষে এটা সম্ভব, শাসক না বিরোধী? সশরীরে আমার ভেরিফিকেশন হবে, তারপরে মানে ব্লক লেভেল অফিসার যদি ইয়েস আর নোর মধ্যে যদি ইয়েস করে, তারপরে সেটা ইআরও মহকুমা শাসকের পর্যায়ে যাবে। তিনি চূড়ান্তভাবে সিদ্ধান্ত নেবেন যে একে ভোটার তালিকায় নাম থাকবে কি থাকবে না। এন্টার প্রসেসটাতে রাজ্য সরকার ছাড়া অন্য কারো ভূমিকা এখানে নেই। পুরোটাই রাজ্যের প্রশাসনের উপর ভিত্তি করে নির্বাচন হয়, ভোটার তালিকা সংশোধন হয়। এ রাজ্যে ভোটার তালিকায় কারচুপির অভিযোগ নতুন নয়। অনেকে মনে করিয়ে দিচ্ছেন বাম জমানায় ভোটার তালিকা নিয়ে কারচুপির অভিযোগে তৎকালীন রাজ্য সরকারকে নিশানা করতেন মমতা বন্দ্যোপাধ্যায়। এখন ভোটার তালিকায় যে ভুতুড়ে কাণ্ডের অভিযোগ উঠছে তাহলে তার দায় কার? রঞ্জিত হালদার ও সৌমিত্র রায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।